আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পর আমরা যখন ইফতার করি তখন আমাদের শরীর তো চাঙ্গা হওয়ার কথা, কিন্তু লক্ষ্য করেছেন কি ইফতারের ঠিক পরেই অনেকের শরীর কেমন অলস হয়ে যায়। মনে হয় বিছানা পেলে ঘুমিয়ে পড়ি, এমনকি নামাজে দাঁড়ানোর শক্তিও পাওয়া যায় না। কেন এমন হয়? এটা কি স্বাভাবিক? আজকের ভিডিওতে আমরা জানবো ইফতারের পর ক্লান্তির কারণ এবং এই অবসাদ কাটিয়ে ওঠার কার্যকরী কিছু উপায়। কারণ নম্বর ১, ইনসুলিন স্পাইক। ইফতারের পর ক্লান্তির প্রধান কারণ হলো পোস্টপ্রান্ডিয়াল লেথার্জি বা সাধারণ ভাষায় ফুড কমা। সারাদিন খালি পেটে থাকার পর আমরা যখন প্রচুর পরিমাণে চিনি বা শর্করাযুক্ত খাবার যেমন জিলাপি, শরবত, ভাজা পোড়া খাই, তখন রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যায়। এই গ্লুকোজ সামলাতে শরীর প্রচুর ইনসুলিন নিঃসরণ করে। অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে মস্তিষ্কে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন বাড়ে, যা আমাদের তন্দ্রাচ্ছন্ন বা ক্লান্ত করে তোলে। কারণ নম্বর ২, হজমে অতিরিক্ত শক্তি ব্যয়। দ্বিতীয় কারণটি হলো রক্ত সঞ্চালন। সারাদিন আমাদের পরিপাকতন্ত্র বিশ্রামে থাকে। ইফতারের সময় যখন আমরা একসাথে অনেক খাবার খাই তখন সেগুলো হজম করার জন্য পাকস্থলীতে প্রচুর রক্ত প্রয়োজন হয়। ফলাফলস্বরূপ শরীরের অন্য অংশ এবং মস্তিষ্ক থেকে রক্ত প্রবাহ কিছুটা কমে পাকস্থলীর দিকে ধাবিত হয়। এর ফলে ব্রেন কিছুটা রিল্যাক্স হয়ে যায় এবং আমরা অলসতা অনুভব করি। ভুল খাবার নির্বাচন। আমরা ইফতারে কি খাচ্ছি তা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি তেল চর্বিযুক্ত খাবার যেমন পেঁয়াজু, বেগুনি এবং আলুর চপ বেশি খান, তবে শরীর সেগুলো ভাঙতে হিমশিম খায়। ভাজা পোড়া হজম করা কঠিন এবং এটি শরীরের শক্তি শুষে নেয়। এছাড়া শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশনও এই ক্লান্তির জন্য বড় দায়ী। প্রতিকার ও করণীয়। তাহলে সমাধান কি? আসুন জেনে নেই ৬টি গোল্ডেন টিপস। ধীরে শুরু করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করুন। খেজুর প্রাকৃতিক শক্তির উৎস, যা ক্লান্তি কমায়। চিনিকে না বলুন। অতিরিক্ত মিষ্টির শরবত বা কৃত্রিম রং দেওয়া পানীয় বাদ দিন। এর বদলে ডাব বা ফ্রেশ জুস খেতে পারেন। খাবারের মাঝে বিরতি। খেজুর ও পানি খাওয়ার পর মাগরিবের নামাজ পড়ে নিন। এই ১০ থেকে ১৫ মিনিটের বিরতি আপনার পরিপাকতন্ত্রকে প্রস্তুত হতে সময় দেবে। অল্প পরিমাণে খাওয়া। একসাথে অনেক না খেয়ে অল্প অল্প করে খান। ইফতার ও সেহরির মাঝে খাবারগুলো ভাগ করে দিন। ভাজা পোড়া পরিহার। ডুবো তেলে ভাজা খাবারের বদলে সেদ্ধ বা গ্রিল করা খাবার, ফল ও টক দই রাখার চেষ্টা করুন। পর্যাপ্ত পানি। ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে প্রচুর পানি পান করুন। রোজা রাখা ইবাদতের অংশ, আর সুস্থ শরীর নিয়ে ইবাদত করা আরও আনন্দের। তাই ভুল খাবার খেয়ে ইফতারের পরের সময়টা ক্লান্তিতে নষ্ট করবেন না। নিয়ম মেনে ইফতার করুন, দেখবেন তারাবি ও পরবর্তী কাজগুলোতে দারুণ এনার্জি পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সুস্থভাবে রোজা কাটাতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।